হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। আর আজকে সকালবেলাতেই আম্মু রান্না করেছিল সবজি খিচুড়ি, যেটা নাকি আম্মু একটু নরম নরম করেই রান্না করেছিল। আর সাথে ছিল ডিম ভাজি, কলিজা ভুনা আর ছিল ধনিয়া পাতার ভর্তা। তো সকাল সকাল এরকম গরম গরম খিচুড়ি, ডিম ভাজি বাটা, তারপর হচ্ছে কলিজা ভুনা, এটা কার না ভালো লাগে বলেন। আর আম্মুর খিচুড়ি রান্না তো বরাবরের মতোই অনেক বেশি মজা হয়। তো প্রথমেই হচ্ছে আমি কলিজা ভুনা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর খিচুড়ি হচ্ছে এমনিতেই আমার অনেক পছন্দ, আর তার সাথে আজকে যে কয়টা আইটেম ছিল এগুলো হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। তো তারপরে হচ্ছে আমি আবার একটু ডিম ভাজি আর ধনিয়া পাতা ভর্তাটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো অনেক মজা করে আসলে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। আর দুপুরবেলাতে গোসল করে নামাজ পড়ার পর আমার হচ্ছে অনেক ঠান্ডা লাগছিল। মানে বলতে গেলে ঢাকায় আসার পর আজকেই প্রথম আমার এতটা ঠান্ডা লেগেছে। তো চিন্তা করলাম ছাদে গিয়ে একটু রোদ্রের মধ্যে হেঁটে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। আর এখানে দেখতে পেলাম একটা আন্টি হচ্ছে মশলা রোদ্রে দিয়েছে। আর আজকের ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তবে এই রোদটা খুব বেশি ভালো লাগছিল। মিষ্টি মিষ্টি একটা রোদ যেটাকে বলে। তো আমি হচ্ছে চারিপাশে দিয়ে একটু হাঁটছিলাম আর এই মিষ্টি রোদটাকে উপভোগ করছিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, আর এই টাইমটাতে যেহেতু কেউ থাকে না, এই সুন্দর পরিবেশটা একা একা উপভোগ করছিলাম। আর ছোট ছোট কিছু গাছপালা হয়েছে, এগুলোকে দেখছিলাম। আর এটা হচ্ছে একটা ঔষধি গাছ, যেটা কিনা অনেক কিছুতেই কাজে লাগে। তারপরে হচ্ছে আবার আমি বাসায় চলে আসি, আর আমার তো তখনও কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিলো ঠান্ডাটা কমছেই না। তো চিন্তা করলাম একটু গরম গরম চা বানিয়ে খেলে ভালো লাগবে, আর চা তো আমার এমনিতেই খাওয়া হয়, যেহেতু আজকে সকালে খাওয়া হয়নি, চিন্তা করলাম এখন খেয়ে নেই। তো আর আজকে আমার চার সঙ্গে সঙ্গী হিসেবে ছিল আম্মু, মানে আম্মুও চা খাচ্ছিল। তো এখানে হচ্ছে আমাদের দুইজনের জন্য আমি চা বানিয়ে নিচ্ছিলাম। আর আম্মু আর আমি হচ্ছে একসাথে এরকম চা খেতে খেতে সময় কাটাতে খুব বেশি পছন্দ করি। তো এখানে হচ্ছে আমি আর আম্মু চা খাই, তারপর হচ্ছে আসরের আজান দিলে নামাজ পড়ে আমি আর আম্মু আবার একটু হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। তো অনেক অনেক ফুড কোর্ট বসে বিকালবেলাতে, এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য। তো আমাদের বাসার কাছে হওয়ার কারণে এখানে আমাদের অনেকবার যাওয়া হয়েছে। চারিপাশটা খুব সুন্দর করে সাজানো, যার কারণে দেখতে খুব বেশি ভালো লাগে, এর জন্য এখানে এত মানুষ আসে। আর আজকে যেহেতু বিজয় দিবসের বন্ধ ছিল সবারই, তো আজকে বিকালে ভিড়টা একটু বেশিই ছিল, মানে অনেক মানুষ ছিল। তো আমি আর আম্মু হচ্ছে একটা ফুড কোর্টে আমাদের কিছু খাবার অর্ডার দিই, যেহেতু আমার ছোটো বোন সাথে আসেনি। তো আমরা হচ্ছে এখানে আর খাবো না, আমরা বাসার জন্য পার্সেল করে নিয়ে যাব। তো এখানে হচ্ছে আমি আর আম্মু বসে বসে অপেক্ষা করছিলাম, আমাদের পার্সেল রেডি করা হচ্ছিল, তো সেটা নিয়ে যাব দেখে অপেক্ষা করছিলাম। তো আমি আর আম্মু হচ্ছে বসে বসে গল্প করছিলাম, আর আমাদের অর্ডারটা কখন রেডি হবে তার জন্য অপেক্ষা করছিলাম। তো কিছু মেয়ে দেখলাম আবার সুন্দর করে শাড়ি পরে সেজে গুজিয়ে এসেছে, তো ওদেরকে দেখেও আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এরই মাঝে হচ্ছে আমাদের পার্সেলটা রেডি হয়ে যায়, তো আমি আর আম্মু হচ্ছে এখন পার্সেল নিয়ে বেরিয়ে পড়ি, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই জায়গাটা আসলে না আমার অনেক বেশি ভালো লাগে, আর আসলে মনে হয় না যে যাই। তো যাই হোক, আমি আর আম্মু হচ্ছে এই তো বেরিয়ে পড়েছি। আর সামনেই হচ্ছে আমরা একটা গহনার দোকান দেখতে পাই। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি ছিল। আর একটা কানের দুলের ডিজাইন হচ্ছে আম্মুর অনেক বেশি ভালো লাগে, তো আম্মু বলতেছিল যে এটার একটা ভিডিও নিয়ে নাও, এইরকম করে হচ্ছে গোল্ডের একটা বানাবো। তো আম্মুর হচ্ছে আবার গোল্ডের জিনিস খুব ভালো লাগে, এমনি জিনিস আম্মুর এত পছন্দ না, কিন্তু এই ডিজাইনটা আম্মুর ভালো লাগে দেখে আম্মু হচ্ছে নিয়ে নিতে বলে। আর এই তো বাসায় চলে এসেছি, আর বাসায় এসেই হচ্ছে আমরা যে খাবারগুলো কিনেছিলাম, একটা বার্গার নিয়েছিলাম, আর মেবি হচ্ছে একটা সাব স্যান্ডউইচ নিয়েছিলাম। আর ওনাদের বার্গারের প্যাকিং করাটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আর খাবারের কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো, যেহেতু আমি এর আগেও গিয়ে খেয়েছি আমার একটা আইডিয়া আছে, এর জন্যই আমি কিনে এনেছি। তো আসলে অনেক মজা করেই সন্ধ্যার নাস্তাটা করলাম। দুইটা আইটেমই খুব ভালো ছিল, অনেক ফ্রেশ ছিল। বার্গারটাও অনেক মজা ছিল, আর সাবওয়ে স্যান্ডউইচটাও অনেক ভালো ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।